যুবদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গের পর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন নেতৃত্ব নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। দীর্ঘ লড়াই সংগ্রামে এবং ফ্যাসিবাদী আমলে সামনের সারিতে থাকা নেতারা চান মূল্যায়ন। দল ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে বলে মত জ্যেষ্ঠ নেতাদের। আরও জানাচ্ছেন জিহাদ রাফাত। প্রায় ১০৯ বর্গ কিলোমিটারের ঢাকা মহানগর দক্ষিণে নিজেদের সাংগঠনিক শক্তি বেগবান করতে দলে নতুন নেতৃত্ব চান বিএনপি নেতারা। এতে সরগরম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রাজনৈতিক ডায়াস। সংগ্রামমুখর সময় ডিঙিয়ে নিজেদের পরিশ্রমের ফল পেতে অপেক্ষা করছে নেতাকর্মীরা। মামলা হামলা ও গুমের মতো ঘটনার শিকার নেতারা প্রহর গুনছেন ভালো কিছুর। দীর্ঘ ফ্যাসিবাদী আমলে লড়াই সংগ্রামে সামনের সারিতে থাকা নেতারা চান দলীয় মূল্যায়ন। দল যদি আমাকে যোগ্য মনে করে, আমি দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে যেই কষ্ট স্বীকার করেছি, আমি আশা করি দল অবশ্যই আমাকে মূল্যায়ন করবে এবং আমাকে যদি মূল্যায়ন করে আমি আমার নেতার ধারাবাহিকতায় দেশের এবং মানুষের সেবা করার চেষ্টা করব এবং অবশ্যই দলকে প্রতিষ্ঠিত করব। তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া তো অবশ্যই আছে যে তৃণমূলের নেতাকর্মী এই মহানগর কমিটি যেটা হয়েছে সেখানেও তৃণমূলের নেতৃবৃন্দ আছে। ত্যাগী যারা তারা হয়তো মনে কষ্ট থাকতে পারে, থাকতে পারে, অনেক সময় সেসব কারণে ক্ষোভ থাকতে পারে। নতুন কমিটি যদি হয়, মাননীয় প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান হিসেবে সিদ্ধান্ত নেয়, অবশ্যই একটা ভালো কমিটি উপহার দিবেন। একই সাথে নতুন কমিটিকে যোগ্যতার বিচারে ঢেলে সাজানোর তাগিদ নেতাদের। আমার যে স্বাগতিক থানা, যে শ্যামপুরের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, এই জায়গায় সেটা বিএনপিতে যে আসবে সে যেন রাজপথের যোদ্ধা হয়, যুবদলে যে আসবে সে যেন রাজপথের যোদ্ধা থাকে। দীর্ঘ 17 বছরের যে আন্দোলন সংগ্রাম হয়েছে, আমার মনে হয় যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে ব্যক্তিগত উপস্থিত থেকে সক্রিয় ছিলাম এবং নিউ মার্কেটের যে বিএমপি সেখানে যে ফাইন্যান্স করা লাগে সেটাও আমি করতাম আর কি। এদিকে জ্যেষ্ঠ নেতারা বলছেন দলীয় হাইকমান্ড ত্যাগী নেতাদের মূল্যায়ন করবে এবার। আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি অত্যন্ত বিচক্ষণ। কোন সময়টা সংগঠন কারে কি প্রয়োজন উনি যাচাই বাছাই করেই উনি নিজেই কমিটি গঠন করেন। তৃণমূল রেখেছে একই দাবি। তারা বলছে ত্যাগীরা সর্বোচ্চ জায়গায় আসীন হলে এগিয়ে যাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সহ পুরো দল। জিহাদ রাহাত, গ্রিন নিউজ, ঢাকা।